আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগত। আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব থাই স্যুপ। কীভাবে রান্নাটি করতে হয় আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে শুরু করি। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। এরপর এখানে আমি থাই স্যুপের জন্য মাশরুম কেটে ধুয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন কেটে ধুয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ ম্যাগি পাউডার নিয়েছি, এটি দিয়ে দিব। পুরোটা দিব। এরপর আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এরপর আমি এখানে 3টি ডিমের কুসুম আলাদা করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ পরিমাণ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কুচি করে রেখেছিলাম আগে থেকে আদা, এগুলো আমি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ টমেটো সস এখানে আমি দিয়ে দেব। এরপর আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে চুলায় বসিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো আমরা থাই স্যুপটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি মিডিয়াম আঁচে এটি রান্না করে নেব এবং এটা পরপর আমাদের অনেকবার নাড়তে হবে, নয়তো এটি বসে যাবে। এটা আমরা নাড়তে থাকবো, কিছুক্ষণ পরপরই নাড়তে থাকবো, নয়তো এগুলোর মশলা যা যা আমরা দিয়েছি সবগুলো নিচে লেগে যাবে। তো আমরা এখন 10 মিনিট অপেক্ষা করব রান্নাটি হওয়ার জন্য। এই তো দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। এই তো দেখুন আমাদের থাই স্যুপ রান্না হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার এসেছে দেখুন, কিন্তু কালারটা ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। এই তো দেখুন এখন আমরা এটা নামিয়ে নিব, এখন পরিবেশন করব। আপনাদের কাছে যদি আমাদের রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।